নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত সবাইকে। সকাল সকাল চলে আসলাম অন্য দিনের মতো আজকেও রান্নাবান্না নিয়ে। তো দেখুন, আজকে আমি রান্না করব এঁচোড় দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। এই যে এখানে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ, আর এখানে এই যে গাছের টাটকা এঁচোড় আর আলু। তো আজকে আমি এগুলো এখন কাটাকুটি করে নিই, মাছগুলো ধুয়ে নিই, তারপর চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। তো চলুন এইগুলো কাটাকুটি করে নিই। বন্ধুরা দেখুন, এঁচোড় খুব ভালোভাবে কেটে নিয়ে চলে এসেছি রান্নার পাড়ে। এদিকে চিংড়ি মাছ ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এই দেখুন। তো চলুন যাওয়া যাক রান্নার পাড়ে। এদিকে আমি এঁচোড় চিংড়ির জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। মশলাগুলো একসঙ্গে আমি বেটে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, মানে কড়াইয়ে দিয়ে দেব তেল চিংড়ি মাছ ভাজার জন্য। দিয়ে দেব লবণ, দেব হলুদ, মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। ওই তেলের উপর দিয়ে দেব তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর দেব জিরে ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো এঁচোড় আলু। দিয়ে দেব লবণ, দেব হলুদ, খুব ভালোভাবে ভেজে নেব। এঁচোড় আলু দেখুন কত ভালো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আরও।
পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এঁচোড় আলু। আমি এবার দিয়ে দেব মশলার পেস্ট। দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে এঁচোড় আলু কষানো হচ্ছে। তো মাংসের মতোই লাগছে দেখতে। খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। এখানে আমি মশলা করে রাখা জলটা দিয়ে দেব। সব শেষে আমি এর উপর দিয়ে দেব টমেটো কুচি। আর দিয়ে দেব উপর দিয়ে চিংড়ি মাছ ভাজা। খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের এঁচোড় চিংড়ি রান্না হয়ে গেছে দেখুন। একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে এঁচোড় চিংড়ি রান্না। সব শেষে দিয়ে দেব গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, নামিয়ে দেব।
তো বন্ধুরা, আমাদের এঁচোড় চিংড়ি রান্না তো হয়ে গেল, পুরোটাই দেখালাম আপনাদের। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর আমাদের রেসিপি যদি খুব ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।